হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ডিসেম্বর মাসে আসা একটি কিউ কার্ড। কিউ কার্ডটি হলো আ ওয়াটার স্পোর্ট ইউ উড লাইক টু ট্রাই। তো আমি পূর্ণাঙ্গ হচ্ছে টপিক প্রম্পটটাকে একটু পড়ি। এখানে বলা হয়েছে ডিসক্রাইব আ ওয়াটার স্পোর্ট, একটি পানির খেলাকে বর্ণনা করুন। ইউড লাইক টু ট্রাই, যা আপনি করতে চান ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। তো প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ইট, অর্থাৎ আপনাকে ওয়াটার স্পোর্টটার নাম বলতে হবে। তারপর বলা হয়েছে ওয়্যার উইল ইউ ডু ইট, আপনি এটা কোথায় করবেন, অর্থাৎ আপনার বলতে হবে যে ওয়াটার স্পোর্টটা কোন জায়গাতে আপনি করবেন। ওয়েদার ইট ইজ ইজি অর ডিফিকাল্ট, এই খেলাটা কঠিন না সহজ, এটাও আপনাকে বলতে হবে। অ্যান্ড এক্সপ্লেইন, এবং আপনাকে ব্যাখ্যা করতে হবে ওয়াই ইউড লাইক টু ট্রাই ইট, কেন আপনি এই খেলাটাকে ট্রাই করতে চান। তো আমরা ভালো আনসার সহ এটাকে এখন ব্যাখ্যা করব। যারা এই রিসেন্ট কিউ কার্ডটিকে রপ্ত করে ফেলবে, তো এটি খুব সম্ভাব্য যে এই একই ধরনের কিউ কার্ড আপনি আপনার আইএলটিএস পরীক্ষাতে দেখে থাকতে পারেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আনসারগুলো রপ্ত করে ফেলি। প্রথমে আমি দিয়েছি একটি স্টার্টিং লাইন, এখানে বলেছি আ ওয়াটার স্পোর্ট, একটি পানির খেলা। আইড লাইক টু ট্রাই, যা আমি ট্রাই করতে চাই। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ইজ কম্পিটিটিভ সুইমিং, তা হলো প্রতিযোগিতামূলক সাঁতার। দেখুন, আপনি হয়তোবা অলরেডি সাঁতার পারেন, কিন্তু প্রতিযোগিতামূলক কোনো সাঁতারে হয়তোবা আপনি পার্টিসিপেট করেননি, তাই আপনি এটাকে বলবেন যে কম্পিটিটিভ সুইমিং। আর ওয়াটার স্পোর্টগুলোর মধ্যে সুইমিংটা হলো সবাই আমরা কম বেশি পারি। তো আপনি এখানে আমাদের প্ল্যান হলো বলবো যে আমরা কম্পিটিটিভ সুইমিং শিখতে চাই, কারণ সুইমিং সবাই এনজয় করে এবং এটা নিয়ে আপনি বেশি কিছু বলতে পারবেন। তারপর আমি বলেছি হোয়াইল আই অলরেডি এনজয় সুইমিং, যদিও ইতোমধ্যে সাঁতারকে আমি উপভোগ করি। অ্যাজ এ ফান অ্যান্ড রিল্যাক্সিং অ্যাক্টিভিটি, মজার এবং আরামদায়ক কর্মকাণ্ড হিসেবে। I have never experienced, আমি কখনোই মুখোমুখি হইনি, দ্য থ্রিল, রোমাঞ্চকে, অফ বিং ইন আ রিয়েল কম্পিটিশন, একটি সত্যিকারের প্রতিযোগিতায় অংশগ্রহণের। তো এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। ওয়াইল দিয়ে বাক্যটাকে আমরা স্টার্ট করেছি, তারপরে ব্যবহার করেছি ফান অ্যান্ড রিল্যাক্সিং অ্যাক্টিভিটি, খুব সুন্দর ভোকাবুলারি রিসোর্সেস। এরপর বলেছি আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড দ্য থ্রিল, আমি রোমাঞ্চকে কখনোই অনুভব করিনি বা রোমাঞ্চের মুখোমুখি হইনি। কিসের রোমাঞ্চের? যে রিয়েল কম্পিটিশনে পার্ট হিসেবে অংশগ্রহণের। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো শুরুতেই ব্যবহার করা হয়েছে। এরপর আমরা বলতে পারি কম্পিটিটিভ সুইমিং সিমস লাইক আ গ্রেট ওয়ে টু চ্যালেঞ্জ মাইসেলফ, প্রতিযোগিতামূলক সাঁতার হলো একটা চমৎকার উপায় আমার নিজেকে চ্যালেঞ্জ করার। তাহলে এখানে দুইটা সুন্দর ল্যাঙ্গুয়েজ, আ গ্রেট ওয়ে, আর এটার সাথে ব্যবহার করা হয়েছে টু চ্যালেঞ্জ মাইসেলফ। এরপর বলেছি অ্যান্ড ইমপ্রুভ মাই টেকনিক অ্যান্ড এন্ডিউরেন্স, এবং আমার কৌশল এবং সহনশীলতাকে উন্নত করার একটা ভালো উপায়। তাহলে এখানে সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো টেকনিক অ্যান্ড এন্ডিউরেন্স, এটার সাথে আছে ইমপ্রুভ। তারপর আমরা হচ্ছে বলতে পারি ইফ আই ওয়ার টু ট্রাই দিস, যদি আমি এটি চেষ্টা করি। আই উড ট্রেইন ইন আ প্রফেশনাল সুইমিং পুল, আমি একটি পেশাদার সাঁতার পুলে প্রশিক্ষণ নেব। লাইক অ্যান অলিম্পিক সাইজড ওয়ান, যেমন একটি অলিম্পিক আকারের পুল। হুইচ ইজ আইডিয়াল ফর সিরিয়াস প্র্যাকটিস, যা সিরিয়াস অনুশীলনের জন্য আদর্শ। এখানে আমি অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, যেমন বলেছি ইফ আই ওয়ার টু ট্রাই দিস, আ প্রফেশনাল সুইমিং পুল, অ্যান অলিম্পিক সাইজড ওয়ান। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো যা বোল্ড করা আছে এবং কালার করা আছে আপনাকে ভালো মার্কস পেতে সহযোগিতা করবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আই থিঙ্ক ট্রেনিং উড ইনভলভ, আমি মনে করি প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হবে পারফেক্টিং স্ট্রোকস, স্ট্রোকগুলোকে নিখুঁত করার, ইমপ্রুভিং স্পিড, গতিকে বৃদ্ধি করার, অ্যান্ড বিল্ডিং স্ট্যামিনা, এবং স্ট্যামিনা তৈরি করার। তো আমরা জানি স্ট্যামিনা মানে কি? কাজের ক্ষমতা, অর্থাৎ সাঁতারের ক্ষমতাটাকে গড়ে তোলার জন্য। আর স্ট্রোক মানে কি? সাঁতার কাটতে গেলে আপনি আপনার হাতটাকে যে সামনের দিকে দিচ্ছেন, সামনের দিকে প্রতিবার পানিকে স্ট্রোক করছেন, এটাকে স্ট্রোক বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে যেমন পারফেক্টিং স্ট্রোক, ইমপ্রুভিং স্পিড, বিল্ডিং স্ট্যামিনা। এই ভোকাবুলারি রিসোর্সেসগুলো আপনাকে ভালো স্কোর পেতে হেল্প করবে। তারপর আমরা আরো বলতে পারি ইট উড ডেফিনেটলি বি টাফ, এটা অবশ্যই কঠিন হবে। বিকজ কম্পিটিটিভ সুইমিং, কারণ প্রতিযোগিতামূলক সাঁতার রিকোয়ার্স আ লট অফ এফোর্ট, এর জন্য দরকার হয় অনেক প্রচেষ্টার, ডিসিপ্লিন, শৃঙ্খলার দরকার হয়, অ্যান্ড ফোকাস, এবং মনোযোগের দরকার হয়।
তাহলে এই যে রিকোয়ার আ লট অফ, প্রচুর কোনো কিছুর দরকার হয়, এই এফোর্ট, ডিসিপ্লিন, ফোকাস, এই শব্দগুলো খুব সুন্দর শব্দ। বাট আই বিলিভ, কিন্তু আমি বিশ্বাস করি, দ্য সেন্স অফ অ্যাচিভমেন্ট, অর্জনের মনোভাব, উড মেক ইট ওর্থ ইট, এটিকে মূল্যবান করে তুলবে। মেক সামথিং ওর্থ মানে কোনো কিছুকে মূল্যবান করে তোলা, এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। দ্য মেইন রিজন, প্রধান কারণ, আই ওয়ান্ট টু ট্রাই কম্পিটিটিভ সুইমিং, আমার প্রতিযোগিতামূলক সাঁতার চেষ্টা করার, ইজ দ্যাট হচ্ছে যে, ইট কম্বাইন্স, এটা একত্রিত করে, মাই লাভ ফর ওয়াটার, পানির জন্য আমার ভালোবাসাকে, উইথ দ্য চান্স, এর সাথে সুযোগকে, টু পুশ মাই লিমিটস, সীমার বাইরে আমার নিজেকে ঠেলে দেওয়ার সুযোগকে। তো এখানে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ইট কম্বাইন্স, লাভ ফর ওয়াটার, পুশ মাই লিমিটস, এই শব্দগুলো আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। এরপর আমরা বলতে পারি, আই থিঙ্ক, আমি মনে করি, কম্পিটিং উইথ আদার্স, অন্যদের সাথে প্রতিযোগিতা করা, উড বি ভেরি এক্সাইটিং, হবে অনেক উত্তেজনাপূর্ণ বা আনন্দদায়ক। তো এখানে হচ্ছে যে কম্পিটিং উইথ আদার্স উড বি ভেরি এক্সাইটিং, এক্সাইটিং শব্দটা অনেক চমৎকার একটা শব্দ। এরপরে আমরা বলতে পারি, অ্যান্ড উড হেল্প মি, এবং আমাকে সহযোগিতা করবে, বিকাম স্ট্রঙ্গার, শক্তিশালী হতে। তাহলে বিকাম স্ট্রঙ্গার, সুন্দর ভোকাবুলারি রিসার্চ। এর সাথে আমরা বলতে পারি বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, দৈহিকভাবে এবং মানসিকভাবে। তারপর আরেকটা চমৎকার লাইন হলো, ইটস নট জাস্ট অ্যাবাউট ফিটনেস, এটি কেবল ফিটনেসের ব্যাপার নয়, ইট ইজ অলসো অ্যাবাউট লার্নিং, এটি শিক্ষা নিয়েও, শিক্ষাগুলো কি কি, টু স্টে ফোকাসড, মনোযোগী থাকা শিক্ষা নিয়েও, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করার শিক্ষা নিয়েও, অ্যান্ড হ্যান্ডেল চ্যালেঞ্জেস, এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার শিক্ষা নিয়েও। তাহলে এখানে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো স্টে ফোকাসড, ওয়ার্ক হার্ড, হ্যান্ডেল চ্যালেঞ্জেস। আই অলসো থিঙ্ক, আমি আরো মনে করি, বিং পার্ট অফ সুইমিং কম্পিটিশন, সুইমিং কম্পিটিশনের অংশ হওয়া, উড বি আ গ্রেট ওয়ে, এটা একটা হবে চমৎকার উপায়, টু মিট নিউ পিপল, নতুন মানুষের সাথে পরিচিত হবার, অ্যান্ড ফিল ইন্সপায়ার্ড, এবং অনুপ্রাণিত অনুভব করার, বাই দ্য টিম স্পিরিট, দলের চেতনার দ্বারা। তো এখানে হচ্ছে দেখেন, মিট নিউ পিপল, খুব চমৎকার একটা গুচ্ছ, ফিল ইন্সপায়ার্ড, টিম স্পিরিট, এই চমৎকার ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে। সেই সাথে শেষে দেওয়া হয়েছে সুন্দর একটি সামারি। সামারিতে আমি বলেছি, ওভারঅল, সামগ্রিকভাবে, কম্পিটিটিভ সুইমিং, প্রতিযোগিতামূলক সাঁতার, উড হেল্প মি, আমাকে সহযোগিতা করবে, গ্রো অ্যাজ এ পারসন, ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে, অ্যান্ড আই হোপ, এবং আমি আশা করি, টু ট্রাই ইট, এটিকে চেষ্টা করার সামডে, কোনো একদিন। তো আমাদের আনসারে প্রতিটা বিষয়কে বা প্রশ্নকে আমরা টাচ করেছি, সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, এবং আপনি ভালো ফ্লো মেনটেন করে যদি এটিকে বলতে পারেন, ভালো স্কোর তুলতে পারবেন ইনশাল্লাহ। আর ইউটিউব থেকে লেসন, যদি একটা লেসনকে যদি আপনি বারবার দেখেন, তো অন্যের কথা শুনে আপনি কিন্তু সহজেই ক্যাচ করতে পারবেন। তো সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।